কোথাকার বাচ্চা? তার জীবনীতে পেলাম তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এতটুকুন করেই তিনি শেষ করেন নাই। বাদশা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে ওই দেশে যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী করেছেন। বলেন তো লোকটা ইমানদার না বেঈমান? জোরে বলেন। এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, চোর যদি চুরি করে হাত কাটো, এ বিধানকার। ওয়াসাদিকু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। চোর যদি চুরি করে হাত কেটে দাও, এই বিধানকার। আল্লাহর বিধান অনুযায়ী মিশরে যদি কেউ চুরি করতো, আব্দুর রহমানের আমলে হাত কেটে দিত। বলেন তো লোকটা ভালো না খারাপ? ইমানদার না বেঈমান? এতটুকুন করেই তিনি শেষ করে দেন নাই। জেনাকারী জেনাকারিনী যদি ধরা পড়ে, বুক বরাবর গর্ত করে যতক্ষণে মরে নেই ততক্ষণ পর্যন্ত ইট পাটকেল দিয়ে ঢেলে মারে। মনে হয় আমরা এখন মারি। আপনি কত বড় নেতা, কত বড় লিডার, একটাক মারে দেখেন মসজিদে ইমামতি থাকবে না। নেতাগিরি তো থাক, জেলখানা হবে মামা শ্বশুরের বাড়ি। কথা বলেন। কিন্তু জেনাকারিনী যদি ধরা পড়ে, এটা আরবি শব্দ, রজম করে মারতে হবে। যতক্ষণে মরি নাই, ধরা পড়লে মিশরে ওই সিস্টেমে বিচার করা হয়। কিন্তু বর্তমান 91% মুসলমানের দেশে মনে হয় করা হয়। পরিমণি ধরা পড়ে, সুবহানাল্লাহ। হাতে হ্যান্ডকাপ লাগায় না পুলিশ আমার দেশের, আলহামদুলিল্লাহ। তাকে জেল গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়, চেয়ারে বসতে দেওয়া হয়, হাতে মেহেদি পরা হয়। আর যারা সম্মানিত নবীর ওয়ারিস আলেম ওলামা বউ নিয়ে একটু হোটেলে রিসোর্টে ঘুরবে, আজকে কাবিল নামা না দেখা পর্যন্ত জাবিন কপালে জোটে না। যারা ঠিক বলেন এরা আলেম ওলামা বিরোধী। এটা বলতে কথা বলেন, কথা ঠিক কিনা? এই আলেম ওলামারা আপনার বাবার বিয়েও না পড়ালে আপনি অবৈধ। আপনি জানাজায় আলেম ওলামা না পড়ালে আপনার অবস্থা খারাপ। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আপনি আলেম ওলামার কথা শুনলে চুপ করে বসে থাকেন। আমি মনে করি আপনার যখন বাপের বিয়েও হয়েছে, মায়ের বিয়েও হয়েছে, মৌলবি ছাড়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মৌলবি ছাড়া কেউ হই নাই। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? সুতরাং শাকিব খান বিয়েও করে, 2.5 বছর পর বুবলি এসে বলে বীরের বাবা শাকিব খান। আর কাবিল নামাও লাগলো না, কোথায় রেজিস্ট্রি করেছে তারও কোনো ডকুমেন্টস লাগলো না, কোন মৌলবি বিয়েও পড়েছে তারও কোনো হদিস লাগলো না। কথা বলেন ঠিক কিনা? ও তারা অপরাধ করলে ছাড় পায়, আর নিরপরাধ মানুষগুলোকে ডান্ডা বেড়ি লেগে আগের পর এক রিমান্ডের উপর রিমান্ড নিয়ে হুইল চেয়ার দেওয়া হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি তার তহিন কণ্ঠে ঘোষণা করে বলে দিতে চাই, আজ বিচার হয় না বঙ্গবন্ধুর বাংলাদেশে একটা নাস্তিকেরও বিচার ছাড়া পালার দিশা পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ডাক আসতে পারে কাপড়ের কাপড় পরে নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য কারা দিয়েছো? তুই হাত তুলে আল্লাহকে দেখা। ওই দেশের বাদশার নাম কি? আব্দুর রহমান। তার জীবনীতে দেখলাম 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ তিনি কোনোদিন কাজা করেন নাই। চুরি করলে হাত কাটে, জেনাকারিনী ধরা পড়লে বিচার করে কোরআন সুন্নাহ অনুযায়ী। বলেন তো লোকটা ভালো না খারাপ? বলেন তো ভাইরা, দেশ থাকলে দল থাকবে না থাকবে না? আমার বাংলাদেশেও দল আছে না নাই?
কয়টা দল? আপনারা তো দেশে থাকেন না। 100-এরও ঊর্ধ্বে নিবন্ধিত দল 48 থেকে 50টা। ভাইরা আমার, দেশ থাকলে দল থাকবে। সেই ছোট ছোট দলগুলো ঐক্যবদ্ধ হয়ে চিন্তা গবেষণা করতেছে। আব্দুর রহমান যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে, এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আমরা তো ক্ষমতার মুখ কোনোদিন দেখতে পাবো না। তাহলে কি করা যায়? মনে যা আছে থাক, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জোট বাঁধি। এই জোটটার নাম দেওয়া হলো মহাজোট। এত নরমাল ঠিক বললে তো হবে না। মহাজোট বাঁধার পর সিদ্ধান্ত নিল 101 দিনের একটা কর্মসূচি দিল। এক দফা এক দাবি, আব্দুর রহমান ক্ষমতা কবে ছাড়বি? 95 দিনে ক্ষমতা ছাড়তে বাধ্য হলো। ক্ষমতা যেই দিন ছেড়ে দিল, ওই দিন পরের দিন তাগুত বাতিল সরকার, মহাজোট সরকার সরকার গঠন করলো। সরকার গঠন করার পর পুলিশকে বলা হলো আব্দুর রহমানকে যে কোথাও পাওয়া যাও ফাঁসির মঞ্চে হত্যা করা হবে। গভীর রাত্রিতে এই সংবাদ শোনার সাথে সাথে আব্দুর রহমান বাড়িতে পালিয়ে এসেছে। রাষ্ট্রীয় পোশাক পরিহিত অবস্থায় রাত্রের বেলায় দরজায় লক করলেন। দরজা যিনি খুলে দিলেন তার স্ত্রীর নাম হলো সালেহা। সালেহা শব্দের শাব্দিক অর্থ হলো নেককারিনী। তার স্ত্রীর জীবনীতে পেলাম 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ তার স্ত্রীও কোনোদিন কাজা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি প্রধানমন্ত্রীর স্ত্রী কোনোদিন পরপুরুষ তার শরীরটা কোনোদিন দেখে নাই। বলেন তো সালেহা ইমানদার না বেঈমান? আওয়াজ দিয়ে বলেন। আমাদের দেশের আলেহা সালেহারা মনে হয় পরপুরুষ দেখে না। ক্লিনটন আসার পর সালাম দিয়ে মুসাফা করে চুমু খায়, মাইন্ড করে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আসবে। আব্দুর রহমান সালেহার উপর কি পরীক্ষা? অটোমেটিক্যালি ইসলামী আন্দোলনের নেতা কর্মীর উপর এ পরীক্ষা শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, স্ত্রী স্বামীর মুখে চোখের দিকে তাকিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। বলুন তো পার্বতীপুরের ভাইরা, সালাম দেওয়া সুন্নত না ফরজ? জবাব দেওয়া ওয়াজিব। এবার স্বামীকে দেখা মাত্র সালেহা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। স্বামী আব্দুর রহমান, বাদশা আব্দুর রহমান জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামীর চেহারার দিকে তাকিয়ে স্ত্রী বলছেন, বাদশা হুজুর, ওগো বাদশা হুজুর, চিন্তিত মনে হয়। চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি। আব্দুর রহমান বলেন, সালেহা তুমি ঠিকই ধরেছ। ওগো আর এক মুহূর্তেও এখানে থাকা যাবে না। কেন গো? বলতেছেন আমাকে ক্ষমতাচ্যুত করে দিয়েছে। আমাকে যদি তাগুত বাতিল সরকারের প্রধান পুলিশ ধরতে পারে, আমাকে ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার 2টা সন্তান এতিম হয়ে যাবে। তুমি কি তা চাও? সালেহা কেঁদে কেঁদে বলেন, বাদশা হুজুর, দুনিয়ার কোন স্ত্রী তা চায় না।
এবার বলতেছেন তাহলে বড় ছেলেটারে আমি কোলে নিলাম, ছোট্টটার বয়স সবে মাত্র 5 বছর। 5 বছরের ছেলেটাকে সালিহা কোলে নিলেন। রাত্রের বেলায় পালিয়ে যাচ্ছেন, আত্মীয় স্বজনের বাড়ি যদি চলে যায়, টাকার বিনিময়ে পুলিশকে যদি বলে ধরে নিয়ে যাবে, আর ধরে নিয়ে যদি যেতে পারে বিচারের আওতায় এনে ফাঁসির মঞ্চে হত্যা করবে। আব্দুর রহমান চিন্তা করলো, আমি তো কোনো অপরাধ করি নাই, একটা অপরাধ আল্লাহর কোরআন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করা, তাগুত বাতিল সরকারেরা সহ্য করতে না পেরে আমাকে ফাঁসির মঞ্চে হত্যা করবে। ও আল্লাহ, আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব, প্রয়োজন বোধে বাতিল সরকারের কাছে ধরা দেব না। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান আত্মীয় স্বজনের বাড়ি গেলেন না, পাশেই বৃহত্তম এক জঙ্গল, জঙ্গলে স্ত্রী সন্তান নিয়ে ঢুকলেন। ঢোকা মাত্র বাঘ ভাল্লুকের আওয়াজ শোনা যায়। বলেন তো বাঘ ভাল্লুক মানুষ খায় না? খায় না। গভীর রাত, ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর শোয়াই দিলেন। স্বামী স্ত্রী তাইয়ুবুম করে নামাজে দাঁড়াই গেলেন, রুকু গেলেন, সেজদায় গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, যার কেউ নেই তার তুমি আসো গো আল্লাহ। যারা তোমার কাছে হেঁটে যায়, আল্লাহ তুমি নাকি তার কাছে দৌড়ে দৌড়ে যাও। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ও আল্লাহ তোমার পক্ষ থেকে নাকি সাহায্য করা অজীব হয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইমানদারেরা যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা অজীব হয়। বলুন তো পার্বতীপুরের ভাইয়েরা, আব্দুর রহমান সালেহা ইমানদার না বেঈমান? বলেন ভাইরা আমার, জঙ্গলে আছেন, বাঘ ভাল্লুক যে কোনো মুহূর্তে খেতে পারে। বলেন তো বাঘ ভাল্লুক কথা শুনে কার? আমরা মুসলমান কথা শুনি কার? না, মিথ্যা কথা। অনেকে এশার নামাজ পড়েছি, অনেকে পড়ি নাই, নিয়ত করে বসে আছি আজাদি হুজুরের রস শুনবো, ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বো না। এ পার্টিও আছে না নাই? আল্লাহর গোলামেরা সকাল হয়ে গেল, বেলা ধিক ধিক করে উঠতে লাগলো। ছেলেগুলো ঘুম থেকে উঠে মা জনম দুঃখিনীকে ডাক দিয়ে বলেন, মা গো আমরা এই জঙ্গলে কেন? মা ডাক দিয়ে বলেন, বাবা পালিয়ে এসেছি। কেন মা? আমার বাবা তো দেশের প্রধানমন্ত্রী। বলছেন বাবা তোমার বাবাকে ক্ষমতা যুক্ত করে দিয়েছে, তাগুত বাতিলেরা ক্ষমতা হাতে নিয়েছে। ও মা বুঝতে পারলাম পালিয়ে এসেছ। মা ক্ষুধা পেয়েছে, খাবার আছে নাকি? মা বলছেন বাবা পালিয়ে এসছি, খাবার সঙ্গে আনতে পারি নাই। দেখি তোমার আব্বা হুজুরকে বলে আব্দুর রহমানকে ডাক দিয়ে সালিহা বলছেন, বাচ্চা হুজুর আমরা বড় দুইজন মানুষ, দুই একদিন না খেয়ে থাকতে পারি, ছোট্ট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না, তাদের খাবারের কি কোনো ব্যবস্থা করা যায়? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালেহা তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই, সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট তার কাছে কোনো টাকা নাই, আমরা একবার নেতা হবার পারলে টাকার কোনো অভাব নাই। এই দেশের জনগণের টাকা সম্পূর্ণ লুটপাট করে নেতারা এখন বেগম পাড়ার বাড়ি বানায়। যারা ঠিক বলে নাই তারা ওই নেতার তরিকার লোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
এইদিকে তাকান সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, বাদশা হুজুর আমি তো জানি আপনার হাতে কোনো টাকা নাই, হুজুর আপনার হাতে একটা হীরার আংটি আছে, বাজারে বিক্রি করে দিয়া চাল ডাল ক্রয় করে নিয়ে আইসেন। বলছেন আংটি বিক্রি করে দিয়া চাল ডাল ক্রয় করতে যদি বাজারে যাই, তাগুত বাতিল সরকারের প্রশাসন পুলিশ যদি আমারে দেখতে পাই, আমারে ধরে ফেলবে, ফাঁসির মঞ্চে হত্যা করবে, তুমি বিধবা হয়ে যাবে, আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে, তুমি কি তা চাও? সালিহা কেঁদে কেঁদে বলেন, ওগো বাদশা হুজুর দুনিয়ার কোনো স্ত্রী তা চাই না, কপালে যদি আমার তাই থাকে তাই হবে। আল্লাহর খাওলাই পাঠিয়ে দিলেন বাজার করার জন্য। ভাইরা আমার, বাপজিরা আমার, দীর্ঘক্ষণ হয় বাজার থেকে আসে না। বড় ছেলে ছোট ছেলে মাকে ডাক দিয়ে বলেন, মাগো আব্বা তো এখনো আসলো না, তৃষ্ণা লেগেছে, মা পানি খাও। মায়ের কাছে সন্তান যদি কিছু চাই, মায়ের নিজের খাবারটা সন্তানদের মুখে উঠাই দেয়। মাকে যদি বলেন, মা তুমি কি খেয়েছো? মা বলছেন, বাবা তুমি খাইছো, তোমার পেট ভরেছে, আমারও ভরে গেছে। ওই মাকে পাবার পর অনেক ছেলের বউ বলে, তোমার মা আর তোমার বাবাকে নিয়ে একই সংসারে যদি খাও, তোমার সংসার আমি করব না। ও বিলাই চন্ডীর ভাইরা, আমার সাথে তিনটা কথা আপনারা বলবেন। বলেন, এক, জোরে কর, দুই, তিন, বুঝে নেন। একটা বউ গেলে আরো তিনটা করার দলিল আছে না নাই? দোয়া করি আল্লাহ আরো তিনটা করে করার তৌফিক দান করুক। মা বাপ যদি চলে যাই, মা বাপ খুঁজে আর দুনিয়াতে পাওয়া যাবে না ভাই, ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, নেক নজরে তাকাবেন, কবুল হজর সব আমল নামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলেন। এবার ছেলে দুটো ডাক দিয়ে বলেন, মাগো আব্বা তো এখনো আসলো না, ও মা তৃষ্ণা লেগেছে, পানি খাবো। পানি যদি না খাই মনে হয় ছটপট ছটপট করে মারা যাব। বলেন তো জঙ্গলে পানি পাবে কোথায়? পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে, পাশেই প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর বিজ্ঞান বলেছেন ৩৩,০০০ ফিট গভীর, পাশেই প্রশান্ত মহাসাগর ৩৬,০০০ ফিট গভীর। ছেলেগুলোকে রেখে জঙ্গলে নিরাপদ মনে করছেন না। মা যদি রেখে যাই কখন যেন বাঘে থাবা মারে খেয়ে ফেলে, পানি নিয়ে আসতে যাবে। এবার ছেলেগুলো আবারও ডাক দিয়ে বলেন, মাগো পানি খাওয়া। আল্লাহর খাওলাই ছেলেগুলোকে রেখে মা জনম দুঃখিনী পানি নিয়ে আসার জন্য আটলান্টিক মহাসাগরের কিনারে চলে গেলেন। ঘটি বাটি কিছু নিলেন না, সাগরের কিনারে গিয়ে শাড়ির আঁচল ভেজাইয়া সন্তানদের জন্য পানির ব্যবস্থা করতেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, নৌকা দিয়া ট্রলার দিয়া একজন লম্পট সওদাগার দূরবীন দিয়া দেখতে পাচ্ছেন, ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন এত সুন্দরী নারী তার জীবনে তার লাইফে দেখেন নাই। ড্রাইভারকে বলছেন, ড্রাইভার আর দেরি করো না, জলদি কিনারে ভিড়াও। জলদি কিনারে ভিড়ানো হলো। মহিলার পিছে পিছে ওই লম্পট অসৎ চরিত্রের যুবক ধাওয়া করলো। মহিলা জঙ্গলে এসে পৌঁছে সন্তানদের মুখে এরকম
শাড়ির আঁচল চিবাইয়া পানি দিতেছেন মুখে। ইন্দিমিন টাইমে ওই লম্পট সওদাগর যুবক মহিলাকে জড়াই ধরলো বুকের সাথে। মহিলা কেঁদে কেঁদে বলেন, ভাই রে, তোর কি মা নেই, তোর কি বোন নাই? লম্পট বলে, মা বোনের দোহাই দিয়ে লাভ হবে না, আমি যা চাই তা দিবা কিনা? মহিলা বলছেন, কোশ্চিন কালেও তা সম্ভব না। মারহাবা বলেন। এই দৃশ্য দেখে ছেলে দুটো এসে দুই পায়ে দুইজন জড়িয়ে ধরে বুকের সাথে নিয়ে বলেন, চাচা মাকে ছেড়ে দাও গো চাচা। এ কথা বলে ছেলেগুলোকে লাঠি মেরে ছেড়াই চটকাই ফেলাই দিলেন। জোর জবরদস্ত মূলক সালিহারে ঘাড়ে নিলেন, টলারে ঢোকালেন, হাজারো লক্ষ চেষ্টা চালান। সালিহা আল্লাহর দরবারে নিবেদন করে, আবেদন করে, আল্লাহ, স্বামী ছাড়া যদি এই শরীরটা তোমার ভয়ে কোন পরপুরুষকে না দেখাই, এই লম্পটের হাত থেকে তুমি আমাকে বাঁচানোর মালিক আল্লাহ। বলেন তো, সম্মানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ বললেন, তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আরো জোরে বলেন, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। মহিলা ইমানদার না বেঈমান? বলেন তো, ইমানদারদের সাথে থাকে কে? ওই আল্লাহ আছে না মারা গেছে? জোরে বলেন। দেখেন আমার আল্লাহ ইমানদারদের কিভাবে সাহায্য করেন। মহিলাকে হাজারো নয় লক্ষাধিক চেষ্টা চালায়। মহিলা বলেন, যুবক, জোর করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু জোর করে ওই কাজ করা যায় না। লম্পট যুবক সওদাগর বলে, তাহলে কি করতে হবে? বলতেছেন, আমি এখন কথা কবার চাই। বলতেছেন, তোমার মতো সুন্দরী একটা নয়, দুইটা নয়, 10টা বললেও শুনবো। এ সুযোগে মহিলা বলতেছেন, কথা দিতে হবে। বলতেছেন, ওয়াদা দিলাম, যা বলবা শুনবো। এই ওয়াদা নিয়ে মহিলা বলতেছেন, যুবক রে, রাখবা তো কথা? বলছেন, হ্যাঁ রাখবো। 12 বছর তোমার টলারে থাকবো। ডোন্ট টাচ মি, টাচ করতে পারবা না। কত বছর? টলার মানে নৌকাতে 12 বছর থাকবো। আজও যারা নৌকাত আছে এরাও 12 বছর। কথা কয়, জোরে বলেন। ওয়াজ খুব ভালো করে মিলাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে পরীক্ষা আছে না নাই? 12 বছরের জন্য বলতেছেন, তোমার টলারে থাকবো, নৌকাতে থাকবো, ডোন্ট টাচ মি, টাচ পর্যন্ত করতে পারবা না। লম্পট বলে, সলিহা 12 বছর পর কি হবে? বলছেন, তোমার যা চাওয়ার আছে তাই। এখন নিরাপদে টলারে নৌকাতে 12 বছরের জন্য সালেহা আছে। আব্দুর রহমান বাজার করার জন্য গেলেন, বাজার করে এসেছেন, চাল-ডাল ক্রয় করে নিয়ে ক্ষুধার্ত স্ত্রী সন্তান নিজেও ক্ষুধার্ত, রান্না করে খাবে, কি যে মজা, কি যে আনন্দ হবে। এসে দেখেন ছেলে দুটো মাটিতে পড়ে হাউমাউ করে কান্নাকাটি করে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, বাবা, তোর মা কি বাগি খাইছে রে? বড় ছেলে ছোট ছেলে বলছেন, আব্বা হুজুর, মাকে বাগি খাই নাই, একজন লম্পট জোর করে মাকে টলারে ঢোকাইছে। ওই যে টলার,
এখন বলেন ক্ষুধার্ত সন্তানদেরকে রান্না করে খাওয়াবে না বউ বাঁচাবে? সবাই বলেন এই, কিন্তু এই জন্য বইয়ের ভালোবাসা আপনাদের কপালও জোটে না। বল বোনা গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলেছিলে গো ভালোবাসিও, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসিও, আজ কেন গো এমন হলো? এজন্য তো বউয়ের ভালোবাসা জোটে না। এখন বলেন বউ বাঁচাবে না সন্তানদেরকে রান্না করে খাওয়াবে? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট ছেলেটা বড় ছেলেটা বলতেছেন, বড় ছেলেটা আব্বা হুজুরকে ডাক দে, আব্বা হুজুর ছোট ভাইটার আপনি নিয়ে যান। ছোট ভাই বলছেন আব্বা হুজুর আপনি যদি আমারে নিয়ে যান আপনাকে আমি সহযোগিতা করতে পারবো না, বরং বড় ভাইটারে আপনি নিয়ে যান। এই জন্য কবি বলেন ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। যত কারণ এরা বুঝে নেন, যত কারণ এরা। সম্মানিত ভাইয়ের আমার, হতাশ হবেন না। কারণ কারা? এরা বাস্তব। সম্মানিত ভাইয়ের আমার, ছোট্ট ছেলেটারে ঘাড়ের উপর নিলেন। নানার বাড়ি যদি কাছে হয় বাপের ঘাড়ে চড়ে নানার বাড়ি আমরা অনেকে যাই, কথা কয় না কেন? আব্দুর রহমান ছোট্ট ছেলেটাকে ঘাড়ের উপর নিলেন, আটলান্টিক মহাসাগরের কিনারে গেলেন। ডান পা দিয়া নামতেছেন পানিতে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দাম আছে না নাই? তুলে দিবে পারবে? অতীতেও পারে নাই, এখনো পারবে ইনশাআল্লাহ। ডান পা দিয়ে নামলেন, সাঁতার কেটে 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 সাগরের মাঝামাঝি পথে যখন গেলেন, ছোট্ট ছেলেটা ঘাড়ের উপরে দূর থেকে দেখতে পাচ্ছেন পিছনের দিক থেকে বড় ভাই জঙ্গলে বাঘে থাবা মারার জন্য আসছে। আব্বা হুজুরকে ডাক দিয়ে বলেন আব্বা হুজুর মাকে তো হারালাম জন্মের মতো, বড় ভাইয়াটাকেও জন্মের মতো হারাইলাম মনে হয়। আব্বা হুজুর পিছনের দিকে তাকিয়ে দেখেন বড় ভাইয়াকে বাঘে থাবা মারার জন্য আসছে। বলেন তো একথা শোনার পর সাঁতার ব্রেক দিবে না দিবে না? চলন্ত গাড়ি যদি ব্রেক দেওয়া হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আব্দুর রহমান ব্রেক দিলেন, সাগরের দুইটা ঢেউ একত্রিত হয়ে, কেউ যদি কক্সবাজার যান দেখবেন কি ঢেউ রে, ঠিক কিনা? এমন ঢেউ। ঘাড়ের উপরে ছোট্ট ছেলেটা পানির তলদেশে একদিকে ঘাট থেকে ছিটকাই চলে গেলেন, আব্দুর রহমান একদিকে গেলেন। বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর 33,000 ফিট গভীর। বাপ আর ছেলে পানির তলদেশে গেলেন, বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? মা আছে টলারে, বড় ছেলেটা বাঘের মুখে, ছোট্ট ছেলেটা পানির তলদেশে, আব্দুর রহমান পানির তলদেশে। এরা চারজন চার জায়গায়। ভাইরা আমার,
খোঁজ করার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আব্দুর রহমান সালেহা তার সন্তানদের উপরে আমার আল্লাহ কি পরীক্ষা নিচ্ছেন? অটোমেটিকলি ইসলামী আন্দোলনের নেতা কর্মী বাবা ছেলে নেতৃবৃন্দদের উপরে এরকম পরীক্ষা শুরু হয়ে গেছে। জোরে বলেন। আব্দুর রহমানের বড় ছেলেটাকে আগে খোঁজ করে দেখি, যেহেতু মা আছে নিরাপদে 12 বছরের জন্য। কত বছরের জন্য? কোথায়? টলারে, নৌকাতে। বড় ছেলেটাকে বাগে থাবা মারার জন্য আসছে। বলেন তো জঙ্গলে শিকার ধরার জন্য যায় কারা? জোরে বলেন। শিকারী দেখতে পাই এত সুন্দরী, এত সুন্দর ছোট্ট মানুষ রাজপুত্র মনে হয়। কোন বাবা কোন মার কলিজাই কুলালো গো, বাঘের খাদ্য হিসাবে জঙ্গলে বনবাই দিয়ে গেল। ও আল্লাহ, তুমি তো আমাকে ছেলেও দেও নাই, মেয়েও দেও নাই। এই ছেলেটাকে যদি বাঘের হাত থেকে বাঁচাইতে পারি, নিজের সন্তান হিসাবে মানুষ করব। আচ্ছা ভাইরা, শিকারীর হাতত ধনুক আর তীর, ধনুক থেকে তীর মারতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঘকে লক্ষ্য করে বাঘের কলিজায় ভেদ করলো। বাঘ দুনিয়া থেকে বিদায়। ছেলেটা কেঁদে কেঁদে বলেন, চাচা মিয়া আপনি আমারে কেন বাঁচাইলেন? বাঘে যদি খাইতো কোনো ভেজাল থাকতো না। ও চাচা, আমার আব্বা ছিল, আমার মা ছিল, আমার ছোট্ট একটা কলিজার টুকরা ভাই ছিল, মাও নাই, বাবাও নেই, ছোট ভাইটাও নাই। আমি এখন ছোট্ট মানুষটা কার কাছে থাকবো? শিকারী বলতেছেন, বাবা তোর মুখ থেকে জানলাম, তোর মুখ থেকে শুনলাম রে, তোর মা তোর বাবা তোর ভাই আছে। যতদিনে না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি। আজ থেকে তোর বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। যার কেউ নাই। এখন শিকারীর বাড়ির বড় ছেলেটা নিরাপদ, মা আছে 12 বছরের জন্য টলারে। বড় ছেলেটা শিকারীর বাড়ি, ছোট্ট ছেলেটা পানির তলদেশে। বাঁচলো না মরলো জানার দরকার আছে না নাই? ভাই এইদিকে তাকান, এইদিকে তাকান, কষ্ট হয়। বলেন তো নদী নালা পুকুর পুষ্কুনিতে মাছ ধরে কারা? জোরে কন। জেলে মাছ ধরবে, মাছ ধরতে যাবে, বউরে বলতেছেন, বউ মাছ পাই প্রতিদিন বাজারে বিক্রি করি, আজ যা পাবো বিক্রি করব না। বলেন তো নিয়ত ভালো না খারাপ? তৌড়া জাল চেনেন? তৌড়া জাল এরকম মুঠ পাকাই পাকাই হাতের কুনু নিয়ে এরকম একটা জাল মারে। হ্যাঁ কি বলে? পাক জাল। না পাক নয় তো। আমরা বলি তৌড়া জাল, আপনারা বলেন পাক জাল। অনেকে বলে ঝিকানি জাল, অনেকে বলে খ্যাপলা জাল। বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ভাষা, কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ বলে টলারে উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জাল মারলেন। ভাইরা আমার, জেলে যারা রশি ধরে টানে আবার ঢিল দেয়, তার মানে মাঝখানে ওরা বুঝতে পারে বড় মাছ যদি ঘায়ের ভিতর ঢুকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো টান লাগে না। গোটা জাল উঠাইলেন, একটা মাছ নাই। মাছের পরিবর্তে 5 বছরের শিশু সন্তান জালের গায়ে ঢুকে গেছে। আমার বাবজির আমার জাল কোটা উঠে নৌকায় যখন ঝাড়া শুরু করেছে, মাছ নাই, মানুষের বাচ্চা। এমন দৃশ্য দেখতে পাইয়া জেলে আল্লাহর দরবারে
শুকরিয়া আর্থে সেজদায় পড়ে গিয়ে বলে আল্লাহ তুমি তো আমার ছেলেও দাও নাই, মেয়েও দাও নাই। আল্লাহ কোন মা কোন বাবার কলিজাই কুলালো, এই সাগরে মাছের খাদ্য হিসাবে ফেলাই দিয়া গেল। ও আল্লাহ, ছেলেটা যদি বেঁচে থাকে নিজের সন্তান হিসাবে মানুষ করব। এখন ছেলেটা মারা গেল না বেঁচে থাকলো, বিজ্ঞান বলছেন, সায়েন্স বলছেন, ডাক্তার সাহেব সভাপতি বসে আছেন, বলেন তো একটা লোক মারা গেল না বেঁচে থাকলো? দেখতে গেলে আগে দেখতে হবে নারী, কথা কয় না? নারী ধরে দেখে ছেলেটা এখনো মরে নাই। বলতে পারেন হুজুর পানির তলদেশে গিয়া তো মারা যাবার কথা। আমার আল্লাহ এক্সাম্পল উদাহরণ দিয়া বললেন, ইউনুস নামে একজন নবী ছিল, নৌকার থেকে লাফ দিল, সাগরের মাছ গিলে ফেললো, 40 দিন মাছের পেটে থাকলো, ইউনুস মরে নাই। আমার আল্লাহ বলেন, ইউনুস রে যদি আমি বাঁচবার পারি, পাবলিককেও মেরে আমি আল্লাহ বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। ডাক্তারের শরণাপন্ন হলো। এবার ছেলেটা জ্ঞান ফিরে পাবার পর সুস্থতা লাভ করছেন ক্রমান্বয়ে ধীরে ধীরে। আব্বা মা ভাইয়াকে ডাকা শুরু করে দিল, জেলে বিপাকে পড়ে গেল। সান্ত্বনা দিবার জন্য বলেন, বাবা রে তোর মা তোর বাবা তোর ভাই আছে, তোর মুখ থেকে জানলাম যতদিন না পাইছি ততদিন পর্যন্ত তুই আমার বাড়ি থাকবি। আজ থেকে তোর মা বাবা আমি, আমার স্ত্রী হবে তোর মা। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছেলেটাও এখন নিরাপদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ঈমানদাররা বিপদে পড়লে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা কি হয়? আব্দুর রহমানের পরিবারের উপরে আল্লাহর সাহায্য আছে না নাই? সালেহা আছে টলারে, বড় ছেলে আছে শিকারের বাড়ি, ছোট্টটা জেলের বাড়ি। আব্দুর রহমান গেল কোন জায়গায়? সাগরে যদি আপনি পড়ে যান সাঁতার কাটবেন না, চিত হয়ে থাকবেন। ঢে 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 কিনার পর্যন্ত পৌঁছার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আব্দুর রহমান ওই যে বলেছিল, সালেহা আমার অপরাধ একটা, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। এই দেশে থাকবো না, অন্য দেশে চলে যাব, বাতিল সরকারের কাছে ধরা দিব না। ভাসতে ভাসতে মিশরের বর্ডার অতিক্রম করে ফিলিপাইনের বর্ডারে আব্দুর রহমান ভেসে গেছে। আল্লাহর কি লীলা, আল্লাহর কি হুকুম। ফিলিপাইনের সরকার 1 সপ্তাহ আগে মারা গেছে। সরকার যে দেশে থাকে না ওই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসে। এত নরমাল ঠিক বললে তো হবে না। আরে যার জন্য আন্দোলন মারামারি রাস্তা, দরকারটা কি? আওয়াজ দিয়ে বলেন। তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র পরিচালনা করে। হঠাৎ দ্রব্যমূল্য সীমিত হাতে দেওয়া যায় না। লবণ নিয়ে আসতে গেলে পার্শ্ববর্তী দেশ ছাড়া লবণ কপালে জোটে না। চাউল তো হাতে দেওয়া যায় না। পেঁয়াজ কিনবার গেলে হাটত কেঁদে কেঁদে আসতেও হয় রে। যারা ঠিক বলে না এরা বাজার করে না। জোরে কম। এখন বাজার নরমাল না দুর্বল? রসুনের কেজি 160। সুবহানাল্লাহ কম। এরকম ওই আপনার তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না। ফিলিপাইনের সকল মানুষ দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে এক প্ল্যাটফর্মে এসে বলতে লাগলো রাজপথে, এক দফা বলেন, এক দফা এক দাবি।
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা কবে ছাড়বি? আমরা সবাই প্রধানমন্ত্রী হবার চাই। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা চিন্তা করলো, আমি গোটা প্রশাসন নিয়ে দেশ চালাই, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারি না, খাদ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি, সবাই যদি এরা প্রধানমন্ত্রী হবার চায় কেউ কারো কথা মানবে না, এই দেশ তো পার্শ্ববর্তী দেশে বিক্রি করতে হবে। কথা বলেন, কথা ঠিক কি না? বলতেছেন আমার দেশে একটা পাগলা হাতি আছে, হাতির সুরে মালা পরে দেওয়া হবে, এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। দেশের জনগণ বলল এটা দলীয় কোনো প্রস্তাব নয়, নির্দলীয় প্রস্তাব। আমরাও দলমত নির্বিশেষে দলীয় কোনো প্রস্তাব দিতে চাই না। কথা বলেন, কথা ঠিক কি না? অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সরকার ব্যবস্থা করা হোক, কিন্তু এটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দরকার। এই জন্যই তত্ত্বাবধায়ক সরকার দরকার। এই দিকে তাকান সম্মানিত ভাইয়ের আমার, দেশের মানুষ বলল, পাবলিক বলল এটা তো দলীয় প্রস্তাব নয়, মানা যায়। আলহামদুলিল্লাহ বলেন। সকল মানুষকে একত্রিত করা হলো, আল্লাহু আকবার। পাগলা হাতিরে নিয়ে আসা হলো, সুরে মালা পরে দেওয়া হলো, সবার কাছে একবার করে যায়, যার কাছে যায় তিনি এরকম গ্রামের দিকে তাকান, কলার শোকায় মালা যদি একবার পরায় পাগলা হাতি সবার কাছে একবার একবার করে যায়। ভাই একটু একবার একবার করে যায়, যার কাছে যায় তিনি ভাব এবং মোশন নিয়ে থাকে, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এবার সবার কাছে একবার একবার করে যায়, এই মালা কাউরে পরায় না। সুবহানাল্লাহ বলেন। পাগলা হাতি তার গন্তব্য নিজে রাস্তা মাপা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এই মালা কাউরে যখন পরায় না, পাগলা হাতি তার নিজের মতো করে রাস্তা মাপা শুরু করে দিলেন। কোন বাহিনীর প্রধান নাই, সেনাবাহিনীর প্রধান পাগলার সামনে যা দাঁড়াইলেন, কেউ আর নাই। উনি মনে করেছে আমার মালাটা পরাবে, কিন্তু ওনাকেও মালা পরায় না। সুবহানাল্লাহ বলেন। এক পা দুপা করে ফিলিপাইনের বর্ডার পর্যন্ত পাগলা হাতি পানিতে হাঁটুয়া পরিমাণ নেমেছে। মারহাবা বলেন। হাঁটুয়া পরিমাণ পানিতে যখন নেমেছেন, ভেসে আসা মানুষটাকে সুর দিয়া পেঁচাইয়া ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন আমার মক্কর বোঝা কঠিন। সুর দিয়ে পেঁচাইয়া ধরে ওই মানুষটাকে সরের উপরে, বালির উপরে নিয়ে এসে শোয়াই দিলেন, মাথাটা উঠাইলেন, দিয়ে মালা যেটা ছিল মালাটা পরাই দিলেন। সেনাবাহিনীর প্রধান ওখানে চিন্তা করতেছেন মরা মানুষ রাষ্ট্র চালাবে কেমনে, এখন মরুক বাসুক। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই মালা যাকে পরাবে তিনি হবে প্রধানমন্ত্রী। এখন বলেন সেলুট সালাম দিবে না দিবে না? যা সেলুট দিলেন, দিবার পর নারী ধরে দেখে লোকটা এখনো মরে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই ওরা দিবে ফাঁসি, আল্লাহ দিবে রাষ্ট্র। আরো ধরে বলেন, ওরা দিবে ফাঁসি, আমার আল্লাহ দিবে রাষ্ট্র। সেনাবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ট্রিটমেন্ট করে সুস্থ। সেনাবাহিনীর প্রধান বলছেন স্যার আপনার পরিচয়? বলছেন আমি মিশরের বাচ্চা আব্দুর রহমান। বলছেন আপনি কি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা ওই বাচ্চা? বলছেন জি আমি ওই বাচ্চা। স্যার ওরা ভুল করতে পারে, আমরা ভুল করি নাই, আমাদের কপালের জোড়া আপনাকে আমরা পেয়েছি। আপনি চেয়ারে বসেন, আগামীকাল থেকে আপনি যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন ওভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। এবার হুজুর চেয়ারে বসলেন, দুইটা আইন জারি করলেন। এক নম্বর আইন হলো র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি। জি স্যার, আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। তার মানে অরিজিনাল অপরাধী আছে কোথায়?
সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আইন জারি করলেন সেনাবাহিনী, জি স্যার, রাষ্ট্রীয়ভাবে একটা ইয়াতিমখানা তৈরি করো। যার বাবা নাই, যার মা নাই, বাচ্চা জানে আমার ছেলেগুলো যদি বেঁচে থাকে তাহলে আমার ছেলেগুলো আমার বানানো মাদ্রাসায় লেখাপড়া করবে। বাবা আছে রাষ্ট্রের চেয়ারে, মা আছে টলারে, দুইটা সন্তান দুই জায়গায়, একটা শিকারের বাড়ি, একটা জেলের বাড়ি। এই ঘটনা বলতে আরো অনেক সময়ের প্রয়োজন। থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নামান হাত। এবার ওই যে মালা আব্দুর রহমানকে পরাই দিল, সুবহানাল্লাহ বলেন। হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট, সুস্থতা লাভ করলো। বলছেন স্যার আপনার পরিচয়টা আমরা জানতে পারি? বলছেন আমি মিশরের বাদশা, মনে আছে? বলছেন স্যার আপনি কি ওই ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা? বলছেন জি। স্যার ওরা আপনারে চিনতে পারে নাই, আমাদের কপালের জোরে আমরা আপনাকে পেয়েছি, আপনাকে আর হারাইতে চাই না। আপনি চেয়ারে বসেন, আগামী কাল থেকে আপনি যেভাবে সমাজ রাষ্ট্র চালাবেন এভাবে সমাজ রাষ্ট্র চলবে। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে চেয়ারে বসার সাথে সাথে দুইটা আইন জারি করে দিলেন। র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী আটলান্টিক মহাসাগর ঘেরাও করো। আর একটা আইন জারি করলেন রাষ্ট্রীয় পর্যায়ে একটা এতিমখানা তৈরি করো। তার মানে বাদশা জানে তার স্ত্রী যদি বেঁচে থাকে, যারা আল্লাহর ওলি হয়, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে অগ্রিম কিছু খবর জানবার পরে। আল্লামা বিশ্বনন্দিত মুফাসসির কোরআনের পাখি খাঁচায় বন্দি, অগ্রিম কিছু খবর দেশের জন্য বলেছিল, তাই ঘটতেছে। এত নরমাল ঠিক বললে হবে না মুসলমান, আওয়াজ দিয়ে বলতে হবে নারায়ে তাকবীর। তিনি জানেন তার স্ত্রী আটলান্টিক মহাসাগরেই আছে। অভিযান দেও, চিরনি অভিযান। এইদিকে রাষ্ট্রীয় পর্যায়ে মাদ্রাসা তৈরি করাই, জেলে আর শিকারী একই মাদ্রাসায় দুইটা ছেলেকে ভর্তি করে দিল। দুইটা ছেলে একই মাদ্রাসায় লেখাপড়া করে। ভাই ভাই দুইটারে কেউ কাউরে চিনে না। আব্দুর রহমান মাঝে মাঝে ইয়াতিমদের মাথায় হাত বোলায় সবের উদ্দেশ্যে, কিন্তু নিজের সন্তানকে আব্দুর রহমানও চিনতে পারে না। এদিকে চিরনি অভিযান 11 বছর 11 মাস 29 দিন, এখনো খোঁজ। একদিন বাকি, একদিন পর বিয়েও হবে ওই লম্পটের সাথে। সেনাবাহিনীর প্রধান যে বলছেন টলারে কে আসো? বলছেন আমি আর আমার স্ত্রী। দেখেন কি বলা, নাউজুবিল্লাহ বলবেন না। বলছেন বাদশার হুকুম, আপনাকে আপনার স্ত্রীকে সশরীরে দেখা করতে হবে। বলছেন স্যার আমি দেখা করতে পারি, কিন্তু আমার স্ত্রী কোনোদিন পরপুরুষ দেখে। কি বলা, আমি যেতে পারি কিন্তু শর্ত আছে। কি শর্ত? বলতেছেন এমন দুইটা কুমার যুবক দিতে হবে, যেই দুই যুবক কোনদিন পর নারীর দিকে চোখ তুলে তাকায় নাই। এখন বলেন এই মেসেজ নিয়ে সেনাবাহিনীর প্রধান বাদশার দরবারে এসেছেন। বাদশার নাম কি? বলছেন স্যার এই এই ঘটনা, এখন ভালো ছেলে পাওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওরা 101টা নারীকে ধর্ষণ করার পর মিষ্টি বিতরণ করে খায় আর বলে সোনার ছেলে যদি দেখবার চাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও। আর যে ছেলেগুলো কোরআন হাদিস বুকে ধারণ করে পথ হারা পথ ভোলা মানুষগুলোকে আল্লাহ এবং তার রাসূলের পথে উদাত্ত আহ্বান জানায়, এই ছেলেগুলো জঙ্গি এবং সন্ত্রাসী হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এবার উস্তাদজি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে মাদ্রাসায় আসলেন। এসে বলেন উস্তাদজি এমন দুটা কুমার যুবক দিতে হবে, যেই দুই যুবক কোনোদিন পর নারীর দিকে তাকায় নাই।
বলছেন স্যার 12 বছর হলো প্রায় মাদ্রাসায় 2টা ছেলে ভর্তি হয়েছে, ছাত্র অনেক, কিন্তু 2টা ছেলে আমার দেখা মতে জানা মতে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ তারা কাজা করেনি। আমি বলতে চাই পার্বতীপুরের ভাইয়েরা, বিলাইচন্ডীর ভাইয়েরা, বাবাও করে নাই মাও করে নাই 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ কাজা, সন্তান দুটোও করে নাই। বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসলও খারাপ। জোরে বলেন, বীজ ভালো ফসল ভালো, বীজ খারাপ ফসলও এরাও খারাপ। এবার ছেলেগুলো পাহারা দিবার জন্য পাশের টলারে নিয়ে যাচ্ছেন, তারা নিজেরাও জানে না আমরা আপন মায়ের পেটের ভাই। যাকে পাহারা দেওয়ার জন্য যাচ্ছেন মা, তারা কি জানে? আবার মা কি জানে এই 2টা সন্তান আমার? পাশের টলারে বসে রাখলেন ছেলে দুটোকে, কাকে পাহারা দেবার জন্য? সুবহানাল্লাহ বলবেন না? যার কেউ নাই তার আছে কে? ঈমান আনার পর ঈমানদাররা বিপদে পড়লে সাহায্য করা কার উচিত? ওই আল্লাহ দেখেন প্র্যাকটিক্যালি আপনাকে আমাকে মিলাই দিতেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য হতাশ হবার কারণ নাই। কোরআনের পাখি আগামী দিন আমাদের মাঝে রাষ্ট্রপতি বেশে ফিরে আসতেছে ইনশাআল্লাহ। ছেলে দুটো এক জায়গায় বসে আছেন, টলারে মা, আপন মায়ের পেটের ভাই তারা জানে না। এদিকে লম্পট রে নিয়ে সেনাবাহিনীর প্রধান চলে এসেছেন। বড় ছেলেটা বলছেন তোমার মতো আমার একটা ভাই ছিল, ভাইটা আর বাবা পানিতে ডুবে মারা গেছে। পাশের টলারের মহিলাটা শুনতেছে, ছোট্টটা বলতেছেন তোমার আব্বার নাম কি? বলছেন আমার আব্বার নাম মিশরের বাদশাহ আব্দুর রহমান। এই কথা বলায় মহিলা শুনতে পেয়েছেন, এই সন্তান তো আর কারণ, আর এটা আমার। সেজদায় পড়ে গিয়া মা জনম দুঃখিনী আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, এই সন্তান আর কারণই, এই সন্তান আমার পেটের সন্তান। মা কান্দে, আওয়াজ হয় না, শব্দ হয় না। মা যদি আওয়াজ করে, শব্দ করে, কান্নাকাটি করে, ছেলেগুলোর মুখ থেকে মহামূল্যবান কথা শোনা যাবে না। ছোট্ট ছেলেটা বলছেন তোমার মায়ের নাম কি? বলছেন আমার মায়ের নাম সালেহা। সালেহা স্পষ্ট ভাষায় বুঝলেন এটা আমারই সন্তান। ছোট্ট ছেলেটা ডাক দে বলেন ভাই রে, আমারও তো বাবার নাম আব্দুর রহমান, আমারও তো মায়ের নাম সালেহা। বড় ছেলেটা ডাক দে বলে নাই আমার কলিজার টুকরা, একই মাদ্রাসায় বললাম রে, ভাই হয়ে ভাইরে চিনতে পারলাম না, তুই আমার বুকে আয়। 2 ভাই জড়িয়ে ধরে কান্নাকাটি করে আল্লাহর দরবারে বলে আল্লাহ কি অপরাধ করেছি, যে অপরাধ করার কারণে বাপ মা থেকে তুমি আলাদা করেছো এ বয়সে। আল্লাহ বাপ মা যদি জীবিত থাকে একটা নজর না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না। বাবা আছে রাষ্ট্রের চেয়ারে, মা আছে টলারে, ছেলে দুটো এক জায়গায়। বাবা আর মায়ের সাথে ছেলেগুলোর দেখা হয় কিনা জানার দরকার আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, এবার 1 দুপুর হয়ে গেল, বাদশার কাছ থেকে চলে এসেছেন, গহনা গাটি শাড়ি কাপড় সম্পূর্ণ ক্রয় করেছেন। 1 দুপুর পর বিয়ে হবে। সালেহাকে এসে বলছেন এই যে নাও তোমার গহনা গাটি শাড়ি কাপড়, এগুলো পরো, 1 দুপুর পর তোমার সাথে আমার বিয়ে হবে। সালেহা কেঁদে কেঁদে বলেন সর্বনাশ হইছে,
লম্পট বলে 12 বছর তোমার টনারে ছিলাম, ডন্ট টাচ মি, টাচ পর্যন্ত করি নাই। এক দুপুরে সর্বনাশ করলো এই যুবকেরা। ধারালো অস্ত্র দিয়া দাও, গর্দান দুইজনার কেটে ফেলে দেই, আলাদা করে দেই। বলেন তো মায়ের চোখের সামনে সন্তানের গলা কাটা কি এত সস্তা ব্যাপার? বলছেন ওগো, ছেলেগুলোর গর্দান যদি তুমি কেটে দাও, রাষ্ট্রের সরকার পাহারা দিবার জন্য পাঠিয়ে দিয়েছে। হত্যার দায়ে সরকার তোমার ফাঁসি দিয়ে হত্যা করবে। এক দুপুর পর তুমি হবে আমার স্বামী। তুমি তো জানো আমার স্বামীও নাই, সন্তানও নাই, তাদেরকে হারিয়েছি। তোমাকে আর হারাইতে পারবো না, বরং ছেলেগুলোকে হত্যা না করে রাষ্ট্রের সরকারের কোর্টে মামলা দায়ের করি। বলছেন তুমি মহিলা হলে কি হবে, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। কি মামলা দিবা গো সালিহা? সালিহা বলছেন ধর্ষণের মামলা দিব। বলুন তো বিলাইচন্ডীর ভাইরা, ছেলেগুলো কি ধর্ষণ করেছে? ধর্ষণ না করেও অনেকেই ধর্ষক সেজেছে। এই অপরাধে অনেকেই ফাঁসির মঞ্চে মারা হয়েছে। অপরাধীরা ছাড় পায়, নিরপরাধ মানুষগুলোর ফাঁসির মঞ্চে মারা হয়। ছেলেগুলোর বিরুদ্ধে আনিত অভিযোগ রায় দেওয়া হলো নিম্ন কোর্টে। কেস করাতে নিম্ন কোর্টে ধর্ষক সাজাইয়া নিম্ন কোর্টের রায় দেওয়া হলো ফাঁসি। জেলখানায় কেঁদে কেঁদে বলেন আল্লাহ, ধর্ষণ কি বুঝলাম না, ধর্ষণ যদি না করে থাকি জেলখানা থেকে বাঁচানোর মালিক তুমি গো আল্লাহ। ওই জেলে আর শিকারী পালিত সন্তান হলেও বলুন তো দরদ আছে না নাই? জমা জমি যা ছিল বিক্রি করে দিয়া মামলা নিম্ন কোর্ট থেকে আপিল বিভাগে নিয়ে যাওয়া হলো। আপিল বিভাগের বিচারপতি যিনি, ওই দেশের রাষ্ট্রপতি তিনি, নাম হলো আব্দুর রহমান। বলেন তো নিম্ন কোর্ট থেকে হাইকোর্টে বিচার নিয়ে গেলে টাকার দরকার আছে না নাই? বিচারপতির নাম কি? বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করাই দিলেন, মারহাবা বলেন। এজলাসে চেয়ারে বসলেন আব্দুর রহমান। নিম্ন কোর্টের রায় নথিপত্রগুলো পড়তে আরম্ভ করলেন। দেখা যায় যে সময় ধর্ষণ করার কথা, ওই সময় ছেলেগুলোর বয়স ধর্ষণের হয় নাই। বাদী আর বিবাদী কাঠগড়াই মহিলাকে ডাক দিয়া আব্দুর রহমান বলেন, মহিলা বারো বছর পূর্বে স্বামীর কণ্ঠের আওয়াজ কানে যেন বাজতেছে। বোরকা পরিহিত অবস্থায় নিম্নগামী মহিলা স্বামীর কণ্ঠের মতো কণ্ঠ হওয়াই মুখের কাপড় উঠাইয়া ইজলাসে চেয়ারের দিকে মুখ করে তাকাই দেখেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আব্দুর রহমান। মহিলা ডাক দিয়ে বলেন, বাদশাহ হুজুর। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালিহা তুমি? সালিহাও কান্দে, আব্দুর রহমানও কান্দে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, সালিহা ছেলেগুলো কি তোমাকে ধর্ষণ করেছে? বলছেন, মাননীয় আদালত, এই ছেলেগুলো আর কারো নয়, এই ছেলেগুলো আমার ঔরসজাত, আমার পেটের সন্তান, তোমার আমার সন্তান। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মায়ের দিকে সন্তান কখনো কুনজরে তাকাইতে পারে? সাথে সাথে মামলা খারিজ। এই রাইফার সাথে ওই লম্পট ছিল, পালিয়ে যাচ্ছে। পুলিশকে বলা হলো, পুলিশ
ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ মি। পালিয়ে যাই ধরো। এই পুলিশের দ্বারা যারা বন্দুকের নল দিয়া বুক ঝাঁঝরা করে দিতেছে, আল্লাহ না করুক পট পরিবর্তন হলে ইশারা হবে তাদের কলিজা ঝাঁঝরা করে দেওয়া হবে। কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, হ্যান্ডকাপ লাগা হলো, রায় লেখা শুরু হয়ে গেল, ফাঁসি। সালেহা ডাকতে বলেন, বাচ্চা হুজুর একেবারে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারবেন না। 12 বছর টলারে ছিলাম তার সাথে, ডন্ট টাচ মি টাচ পর্যন্ত করে নেই। এক দুপুর পর সম্ভাবনা ছিল আপনি তাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেন। সালিহার কথা অনুযায়ী বিচারক রায় লিখলেন, রায় দেওয়া হলো। আমি বলতে চাই পার্বতীপুরের ভাইরা, বিলাইসন্ডির ভাইরা, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর ভালো কাজ করতে গেলে আব্দুর রহমানকে তারা দিবে ফাঁসি, আমার আল্লাহ দিবে রাষ্ট্র। সুবহানাল্লাহ বলেন। তারা স্ত্রী থেকে আলাদা করতে চাইলো, আমার আল্লাহ আব্দুর রহমানকে রাষ্ট্র দিল, স্ত্রীও দিল। তারা সন্তান থেকে আলাদা করার চেষ্টা করলো, পায়তারা করলো, আমার আল্লাহ আব্দুর রহমানকে রাষ্ট্র দিল, স্ত্রীও দিল, সন্তানও দিল। হতাশ হবেন না, নিরাশ হবেন না। জুলুম যারা করবে জাহান্নামের পথ উন্মুক্ত করবে, জুলুম যারা সহ্য করবে তারা জান্নাতে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, ঈমান আনার পর ভালো কাজ করতে পারলে আমি আল্লাহ বিনিময়ে তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস দিয়া দেব। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আনার পর ভালো কাজ করে জান্নাতুল ফেরদাউস নিবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর আপনাদের কষ্ট বাড়াবো না। আমি নিজে অসুস্থতার